হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আমার সালাম গ্রহণ করবেন। এই যে আমি একটা ইউটিউবে বড় ভিডিও দেওয়ার জন্য একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। তো প্রথমে সব কিছুই আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করিনি সময়ের স্বল্পতার কারণে। তো পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু পুলি পিঠা, আর এই পুলি পিঠা কিন্তু অন্যরকম। আগে নারকেল গুড়টা ভালো করে ভেজে নিয়েছি, ভিতরে দিয়ে দিয়েছি হলো কিছু খই ভাজি, যেটা হয়তো অনেকে চিনেন, দিয়ে তারপরে নারকেলের পুর দিয়ে পিঠাগুলো আমি হাতে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আর একটা বিষয়, সেটা হলো আপনাদের খেয়াল করে দেখেন যে আমি কিন্তু অনেক তেল দিচ্ছি না, অল্প তেল ব্রাশের মতো করে হালকা তেল প্যানে দিয়ে গরম করে এই যে পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি। তারপর আস্তে 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 করে এভাবে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। আমি কিন্তু অনেক তেলে ভাজি করি না, কেননা অনেক তেলে ভাজি করলে স্বাদ এক একটা এক এক রকম লাগে, যে যেরকম খায়। তবে এরকম খেলে হয় কি, তেলটা একটু কম খরচ হয়, আর একটা স্বাস্থ্যের জন্য ভালো। আপনি যতটা কম তেল খাবেন ততটা কিন্তু আপনার জন্য ভালো। তো এর জন্য আমি এই দেখেন অল্প তেলে ভাজি করে নিচ্ছি। আপনি যেভাবে ভাজি করেন এটা কিন্তু আসলে অল্প একটু সময় উল্টে পাল্টে ভাজি করলেই সিদ্ধর মতো হয়ে যায়। এটা কিন্তু আমরা এক এক রকম এক একজনে খাই। তো অনেকে কিন্তু ভাপেও সিদ্ধ করে। তো এই যে বানিয়ে নিয়েছি, ডিজাইনটা কেমন হয়েছে আমি হাতেই বানিয়ে নিয়েছি, কোনো মেশিনের সাহায্যে বা কোনো কাপের সাহায্যে বানাইনি, আমার নিজের হাতের ডিজাইন করা পিঠা। তো আসলে সময়ের স্বল্পতার কারণে পিঠাগুলো সামনে দেওয়া হয় না। তো আমি আসলে চেষ্টা করি, প্রায় পিঠা বানানো হয়, তবে সবগুলো দেওয়া হয় না। তো এই দেখেন আস্তে আস্তে কিন্তু তেলটা বসে গেছে পিঠায়। আর জালটা কিন্তু একদম হালকা জালে রাখতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে। তো পিঠাগুলো খুব সাবধানে এভাবে ভেজে নিতে হবে। এই যে তেলটা কিন্তু অনেকটা ওই পাশে কিন্তু পেয়ে গেছে, আবার এভাবে উল্টিয়ে দিলে ওভাবে তেলটা পেয়ে যাবে। আস্তে আস্তে ভাজতে হবে। তো দেখা যাবে পিঠাটা আস্তে আস্তে কিন্তু মচমচে হয়ে আসবে। হ্যাঁ, আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা, খেয়ে দেখবেন। অনেকে তো অনেক তৈলের ভিতরে ভাজি করে, ওটা একরকম হয় আর এটা একরকম হয়। তো আমি কিন্তু আসলে পুলি পিঠাটা ম্যাক্সিমাম টাইমে এমনই করে ভাজি করে নেই, যতটা কম তৈলে হয়। কেননা এই তেলটা, পিঠাটা যতটা তেলের উপরে ভাজি করলে ততটাই স্বাদ হয়, সিদ্ধ দিলে অতটা স্বাদ হয় না। তো অনেকটা তেল দিলে এটা স্বাস্থ্যের জন্য অতটা ভালো না, তার জন্য আমি এভাবে কম তেলে ভাজি করে নিই। এভাবে উল্টিয়ে উল্টিয়ে হালকা বাদামি কালার করে নিতে হবে। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। আর প্লিজ, আমি ইউটিউবে কাজ করতেছি, আমার ভিডিওগুলো কেমন লাগে, শর্ট ভিডিওগুলো বেশি দেওয়া হয়, এই বড় ভিডিওগুলো একটু কম দেওয়া হয়। এই কিন্তু লাল বর্ণ হয়ে আসছে, এখন কিন্তু আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। অনেকটা কিন্তু পিঠা হয়ে গেছে, এই যে দেখুন পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি আসলে রাত্রে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এর জন্য একটু আবছা দেখাচ্ছে। তো তারপর আপনারা ভালো করে দেখে নিন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবসময় আপনারা একটু পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার ভালোবাসা পেলে হয়তো সামনে আরও এগিয়ে যাব, অনেক আশা নিয়ে কাজ করতেছি। আপনাদের ভালোবাসা পাচ্ছি, আর মাঝে মধ্যে এরকম বড় ভিডিও পিঠা বা রান্নার ভিডিওগুলো দিব। সবাই একটু ভালোবাসবেন, পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমি কাম্য। আর সবার ভালোবাসা চাচ্ছি, অবশ্যই আমাকে ভালোবাসবেন। তো আপনাদের সবাই আমন্ত্রণ, চলে আসুন আমার বাসায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।